আমি বিনয় হালদার, পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির রাজ্যের যুগ্ম সম্পাদক। যে বিষয়ে অবতারণা করানোর জন্য আপনাদের সামনে আসলাম, বিষয় হচ্ছে যে আপনারা সকলেই জানেন মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের একটা আদেশনামা জারি করেছে, যেখানে বলেছে মার্চ মাস এবং সেপ্টেম্বর মাসে দুটি ইনস্টলমেন্টে 1/1/16 থেকে 31/12/19 পর্যন্ত কর্মচারীদের যে বকেয়া কেন্দ্রীয় হারে যে বকেয়া ডিএ AICPI অনুযায়ী দুটো ইনস্টলমেন্টে প্রদান করবে। আমরা সরকারি কর্মচারীরা বিভিন্ন দপ্তরে বিল করার সময় সেই বিল জেনারেট করতে যে সমস্ত অসঙ্গতিগুলো আমরা লক্ষ্য করেছি সেই বিষয়গুলো জানানোর জন্য এসেছি। রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের পে বিল, এরিয়ার বিল সবটা তৈরি হয় HRMS সিস্টেমের মাধ্যমে। এই HRMS সিস্টেমে বিল করতে দেখা যাচ্ছে একজন এমপ্লয়ির যে পরিমাণ টাকা পাওয়ার কথা সেখান থেকে অনেক কম টাকা দেখানো হয়েছে, এবং একটা বিলগুলো তৈরি করার দায়িত্ব থাকে DDO মানে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের, কিন্তু এখানে DDOকে কোনো অথরিটি দেওয়া হয়নি। ফিনান্স থেকে অটো জেনারেটেড স্টেটমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে এবং সেটা ফিনান্সই অ্যাপ্রুভ করে দিয়েছে, যেটা অ্যাজ পার ট্রেজারি রুল অবৈধ। কারণ DDO বিল করবে এবং DDOই সেটাকে অ্যাপ্রুভ করবে, কিন্তু ফিনান্স এখানে করে দিয়েছে। এবং এতে প্রত্যেকটা এমপ্লয়ি তার যে প্রাপ্য তার থেকে প্রায় 50 থেকে 55%, 56% এরিয়ার কম পাচ্ছে। এছাড়াও এই যে বিলটা হচ্ছে, যেটা বিল জেনারেট হওয়ার পরে দেখা যাচ্ছে C থেকে A পর্যন্ত গ্রুপের কর্মচারীদের বিল ওই অর্ডারে আদেশনামায় বলা ছিল তাদের GPF অ্যাকাউন্টে জমা হবে। সেই GPF যে শিডিউল সেখানে দেখা যাচ্ছে পেবল অ্যাট 1 অক্টোবর 2026, অর্থাৎ বিলটা এখন হচ্ছে কিন্তু তার পেমেন্ট হবে GPF ফান্ডে অক্টোবর মাসে। অথচ ওই অর্ডারে বলা ছিল যে মার্চ মাসে একটা কিস্তি আর সেপ্টেম্বর মাসে একটা কিস্তি, মানে এখানেও ঘোটালা। এছাড়াও আরও যে বিষয়গুলো, যে সমস্ত এমপ্লয়িরা এখনও কর্মরত কিন্তু জুন মাস বা আরও কিছু জুন মাস বা জুলাই মাসে যারা রিটায়ার করবে, যাদের GPF এখন চললেও সেই সময়ে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ওখানে বলা আছে যে টাকা GPF ফান্ডে জমা হবে সেটা 2 বছর তোলা যাবে না। তাহলে যে এমপ্লয়িটা রিটায়ার করে যাবে তার ক্ষেত্রে কি হবে, ওই নির্দেশনামায় সরকারি আদেশে পরিষ্কার বলা নেই। এবং যে সমস্ত এমপ্লয়িদের GPF অ্যাকাউন্ট অলরেডি বন্ধ হয়ে গেছে, সাবস্ক্রিপশান বন্ধ হয়ে গেছে, যারা আগামী জুন মাসে রিটায়ার করবে বা মে মাসে রিটায়ার করবে, যাদের সাবস্ক্রিপশান আর জমা হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের টাকা কোথায় যাবে, সেটা নিয়েও কিছু বলা নেই। তারপরে আমরা আদালত কর্মচারী, আমাদের আদালতে ফাস্ট ট্র্যাক কোর্ট এবং ADJ কোর্টে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে, যাদের রোপা অনুযায়ী বেতন হয়, যারা ডিএ হকদার, কিন্তু তাদের GPF অ্যাকাউন্ট নেই। তাহলে তারা C গ্রুপ বা B গ্রুপ স্টাফ, তাদের বকেয়া টাকাটা কোথায় যাবে এই অর্ডারে সেটাও কিছু বলা নেই। এই সমস্ত বিভিন্ন অসঙ্গতিগুলো আমরা লক্ষ্য করতে পেরেছি। সারা রাজ্যের কর্মচারীরা এটা নিয়ে দ্বিধান্বিত যে আদৌ আগামীতে এই টাকা আর পাওয়া যাবে কিনা এবং দ্বিতীয় কিস্তির টাকাও পাওয়া যাবে কিনা, এটা নিয়েও আমরা আশঙ্কিত। ধন্যবাদ, নমস্কার।